নেত্রকোনা জেলার পাহাড়ি অঞ্চলে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিতর্ক। কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এখন পড়েছেন বিপাকে। বন বিভাগ অভিযোগ তুলেছে, পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে সড়ক, আর এ নিয়ে বনরক্ষী আক্তার মিয়া দিয়েছেন মামলার হুমকি। চৈতনগর থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত ১.৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ কাজ চলছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়। স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়ার দাবি, এ রাস্তা বহু পুরনো, যাতায়াতের দুর্ভোগ লাঘব ও পর্যটকদের সুবিধার্থে এটি উন্নয়ন করা হচ্ছে। চেয়ারম্যানের আমন্ত্রণে সরেজমিনে গেলে দেখা যায়, বর্ষা মৌসুমে এই পথে চলাচল ছিল প্রায় অসম্ভব। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে পর্যাপ্ত মাটি না থাকায় পাহাড়ের কিছু অংশ থেকে মাটি এনে কাজ করা হয়েছে। তবে এতে পরিবেশের তেমন ক্ষতি হয়নি বলেই মনে করেন তারা। রাস্তার পানি নিষ্কাশনের জন্য ড্রেনও নির্মাণ করা হয়েছে বলে জানান এলাকাবাসী। আরো ভালো হয়েছে, কিন্তু এটা এখন পাকা হলে আরো ভালো হইতো আর কি। এখন তো কাঁচা। ভালো হয়েছে, রাস্তা খুবই ভালো হয়েছে, না তো আমরা খুবই বসলে হইতো। আমার মনে হয় বাচ্চা করে ঈশ্বরে যেতে পারতেছে, চলে রুগী যাওয়া আসা করেন যাইতেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে না? আগে এতটুকু যুক্ত হতো না, বর্ষাকালে এনে যাওয়া যাইতো না। অন্যদিকে নির্মাণ নিয়ে আপত্তি তুলেছেন বন বিভাগের বিট অফিসে কর্মরত বনরক্ষী আক্তার মিয়া। অভিযোগ করেছেন, পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং তিনি মামলার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা যায়, যদিও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে, পাহাড় কাটার অভিযোগ তদন্তাধে। আপাতত সড়কের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের স্বার্থ ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করে যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা এই প্রত্যাশায় এলাকাবাসী। এই যে এখানে জায়গাটা, এখানে খুব দেওয়া হয়েছে, এখানে শ্যাওলা, যদি এখানে হালকা একটু আচর পায়, আচর পাইলে বোঝা যাবে কি এখানে পাহাড় কাইতে দোষ করছে। কথা ঠিক আছে কিনা লক্ষ্য করছেন বিষয়টা? কিন্তু আসলে আমি মূলত পাহাড়ের এখানে ছোঁয়ার দরকার নেই, কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা করতে গিয়ে এই যে এখানে হালকা আচর লাগছে, হালকা আচর লাগছে, বোঝা যাচ্ছে কি পাহাড় কেটে দোষে বলছে। এইখানে আর এখানে পার্থক্য আপনি একটু করলেই আসলে আপনারা যে রাস্তাটা দেখেছেন, পাহাড়গুলি যে খারাপভাবে আছে, শ্যাওলাযুক্ত অবস্থায় আছে, এইটার মধ্যে হালকা ঘষা লাগলে মনে হবে কি এখানে পাহাড় ধস হয়েছে। আসলে কিন্তু এরকম না। বিষয়টা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার ব্যক্তিগত কারণে আসলে করি নাই, এটা জনগণের উপকারের জন্য করেছি।